আজহা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের দিন, ওনার স্যাক্রিফাইসের দিন। আজকে গুনাহ মাফের দিন, আজকে ক্ষমার দিন। এই দিনে আমাদেরকে ক্ষমা করেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, কোরবান ঈদের দিন গরু জবাই করার চাইতে, পশু কোরবানি করার চাইতে আল্লাহর কাছে উত্তম কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এই দিনে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কোরবানি। সবচেয়ে প্রিয় আমল কি? কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানির পশুর যত পশম রয়েছে প্রত্যেক পশমের বিনিময় একটি করে নেকি দান করে কে? নেকি দান করবে তাদের জন্য যারা খাস নিয়তে কোরবানি করে। আমরা অনেকে আসি ভাই গরুটা কত দিয়ে ক্রয় করেছেন, অনেকে বলে ৮০,০০০ টাকা, কেউ বলে আপনি জিতেছেন, কেউ বলে ঠকেছেন। যখন বলে ঠকেছেন তখন মনটা খারাপ হয়ে যায়। আসলে আমরা কোরবানি দিতেছি ঠকার জন্য নাকি জিতার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুরআন মোদের মাথার মুকুট কুরআন মোদের সংবিধান কুরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কারাম সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখে যাকে বলা হয় ঈদুল আযহা কোরবানির ঈদের দিন এই দিনে গুরুত্বপূর্ণ দিনে সবার আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য কালিমাতুশ শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা খুবই ভাগ্যবান আমরা এই দিনে সবার আগে আসতে পেরেছি ঠিক কি না
কারণ এই দিনে মানুষ কোরবানির জন্য হায়তাশ হয়ে যায়, কোরবানি করার জন্য। কিন্তু আল্লাহ বলেছে আগে নামাজ পড়ো। আগে কি বলো? আগে নামাজ পড়ো, তারপরে কোরবানি। তো আগে নামাজ পড়তে হবে, কোরবানি হচ্ছে পরে। আমরা গুরুত্বপূর্ণ রজনীতে সবার আগে আসতে পেরেছি, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ। উনি ওনার পরিবার পরিজনদেরকে কীভাবে বিসর্জন দিয়েছে, কীভাবে আল্লাহর জন্য কোরবানি করেছে। আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ বলুন। তো আমি আপনাদের খেদমতে আল কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দান করেছি, আর আমার খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ফলাফল স্বরূপ বলেছে, ইব্রাহিম যেহেতু তুমি সবগুলো পরীক্ষায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছ, ফার্স্ট ক্লাস পেয়েছ, সেহেতু আমি তোমাকে গোটা বিশ্বের নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। Allah would say that Ibrahim some test. Everyone has to test face, and said that Ibrahim successfully overcome on the test. And Allah said that Ibrahim, I'm coming make you the leader. Allah বলেছেন, নবী যেহেতু আপনি সবগুলো পরীক্ষায় পাস করেছেন, গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি আপনাকে গোটা বিশ্বের নেতা বানিয়ে দিয়েছি। তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি লিডার অফ দ্য অল লিভিং অন আস। এই গোটা বিশ্বের যত মানুষ রয়েছে সবার নেতা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছে। ফ্যামিলি বিসর্জন দাও, উনি এই বিসর্জনে পাস। আল্লাহ বলেছে তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো, ওইটাতেও পাস। আগুনে ফেলেছে নমরুদ, ওইটাতেও পাস। হজের ঘোষণা দাও, ওইটাতেও পাস। সবগুলো পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে গোল্ডেন এ প্লাস দিয়েছে, অ্যাওয়ার্ড দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আছে না নাই? অর্থাৎ এই দুনিয়াতে যত বেশি আপনি ইমানদার হবেন, যত বেশি হকের পথে চলতে যাবেন, ততই বেশি আপনার প্রতি বিপদ আপদ আসবে, ঠিক কিনা? এটা বিশ্বাসীদের জীবন থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা দিয়েছে, সবগুলো পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম একরাম, এই দিনটি হলো মুসলিম উম্মার দ্বিতীয় আনন্দের দিন। কিসের দিন? দ্বিতীয় আনন্দের দিন। আমাদের আনন্দ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল ফিতরের আজহার দুইটা ঈদের কিন্তু হিস্টোরি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে আউস আর খাজরাজ গোত্রের দুইটা গোত্র, তারা দুইটা দিন আনন্দ উৎসব করে, তারা আয়োজন করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কেন এই দুইটা দিন আনন্দ করো, উৎসব করো? তারা বলতে লাগলো, কুন্না লানা লাহু ফিল জাহিলিয়া, জাহিলিয়া যুগে আমাদের পূর্বপুরুষরা এই দুইটা দিনে আনন্দ করত। এটি হলো দিস ইজ আওয়ার কার্নিভাল, দিস ইজ আওয়ার সেলিব্রেশন, এটি হলো আমাদের আনন্দের দিন, এটি হলো আমাদের উৎসবের দিন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা দিনের থেকে শ্রেষ্ঠ দুটি দিন আছে, আমি কি তোমাদেরকে বলে দিব? একটি হলো ইয়াউমুল ঈদুল আযহা, কোরবানিদের দিন। ইয়াউমুল ঈদুল ফিতর, রোজার ঈদের দিন, যেটি 30 দিন পরে আসে রমজানের। আর 2 মাস 10 দিন পরে আজকে কি? কোরবানিদের দিন, ঈদুল আযহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির একটি নির্দিষ্ট আনন্দের দিন রয়েছে, ঈদ রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আর এটি হলো আমাদের আনন্দের দিন, এটি হলো আমাদের উৎসবের দিন। সুবহানাল্লাহ বলুন।
তো এই ঈদের অনেক সৌন্দর্য রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ঈদের দিন বেশি বেশি করে আল্লাহর নামে তাকবীর দাও। কার নামে তাকবীর? ওয়াজাইয়ানু আয়াতাকুম বিতাকবীর, আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহ বড়, সবচেয়ে বড় কে? হি ইজ দ্য হাইয়েস্ট গ্লোরিফাইড টু আল্লাহ, মোস্ট হাই। তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে মহান। এই দিনে আপনি আল্লাহর নামে তাকবীর দেন। বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 9 তারিখ জিলহজ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে আওয়াজে তাকবীর দাও। সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দিনে বেশি বেশি করে তাকবীর দিবেন। একজনের সাথে কথা বলতেছেন, হাঁটতেছেন, যে অবস্থাতে আছেন, এই দিনে তাকবীর দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তাকবীরের মাধ্যমে ঈদুল আযহাকে সুশোভিত করো, সৌন্দর্য করো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, ঈদুল আযহার সাথে সম্পৃক্ত হলো হজ। কি? হজ। এই দিনে হজ করা হয় না? 10 জিলহজ হজ করা হয়। আজকে হজের কার্যক্রম শেষ। এই হজ, কোরবানি, এইটি একমাত্র সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইসের কারণে, ওনার আত্মত্যাগের কারণে এসেছে। সুবহানাল্লাহ। এই হজের কার্যক্রম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, হে ইব্রাহিম, তুমি হজের কার্যক্রম শুরু করো, হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ, কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো পানি নাই, মরুভূমিতে আমি কার সামনে হজের ঘোষণা দিব? আমি কেমনে হজ পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, হে ইব্রাহিম, হজ করতে হলে, হজের ঘোষণা দিতে হলে তোমাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? হজের ঘোষণা দিতে হলে তোমাকে 3টি কাজ করতে হবে। সকলে বলুন কয়টি কাজ? 1 নম্বর, ইব্রাহিম আগে কাবা ঘর বানাও। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সুবহানাল্লাহ। ইব্রাহিম ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর ছোট্ট সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ঘর বানালেন। পাথর কেটে দূর দূরান্ত থেকে এনে কাবা শরীফ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। তবে এখনকার মতো এত উন্নত কাবা না, ওনারা মোটামুটি একটা সাইজের কাবা তৈরি করলেন, ডিজাইন করলেন। ডিজাইন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, 2 নম্বর কাজ, তোমাকে ঘর পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে হবে? طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ইব্রাহিম, ঘর পরিষ্কার করো, ঘর যাও দাও। যারা নামাজ পড়বে, যারা আল্লাহর ঘরে ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য ঘরটা ক্লিন করো, পরিষ্কার করো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছে, নবী ঘর পরিষ্কার করেন। কিন্তু আমরা কি করি? আমরা অনেকে মসজিদে যদি কোনো ময়লা থাকে, আমরা অনেকে উল্টা খেয়ে পড়ি, আছে না নাই? ময়লার সাথে উল্টা খেয়ে পড়ি অনেক, কিন্তু পরিষ্কার করি না। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, নবী ঘর পরিষ্কার করেন, কাবা ঘর যাও দে। এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি হজের ঘোষণা দাও, আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি
بضامر يأتين من كل فج عميق সুবহানাল্লাহ বলুন। হে ইব্রাহিম, হজের ঘোষণা দাও, আযান দাও, মানুষদেরকে বলো এবার হজ করার জন্য পা হেঁটে যে যেভাবে পার উটের উপর ভর করে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘর হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ কোনো মানুষ নাই, আমি কিভাবে মানুষদেরকে ডাকবো? হঠাৎ আল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, আমি কার সামনে দাঁড়িয়ে আযান দিব? ও মিয়া, যদি কোনো মানুষ না থাকে মুসল্লি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, ইব্রাহিম তুমি একটি আযান দাও, ঘোষণা দাও, তোমার এই আযানটা আমি গোটা বিশ্বের মানুষের কানে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাখিযুল্লাহা বাইতান ফাহাজ্জু, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছে, তোমরা এই ঘর হজ করার জন্য আসো। এই আযানটি গোটা বিশ্বের মানুষের কানে পৌঁছিয়ে দিয়েছেন কে? তৎকালীন যুগে যত মানুষ ছিল সবার কানে এই আযানটা পৌঁছিয়ে গেছে। এমনকি আমরা যারা আমাদের মায়ের পেটে ছিলাম না, ফি আলামির রূহ, রুহের জগতে, আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা এই আযানটা শুনেছি। সুবহানাল্লাহ। আর যারা এই আযানটি শুনেছে, যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ অথবা উমরা করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সকল বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ। আজকে কাবা শরীফ তাওয়াফ করতেছে হাজিরা 10 জিলহজ, প্রায় এবছর 25 লক্ষ লোকের বেশি হয়েছে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিয়েছে তখন কিন্তু মানুষ নাই। আর এখন প্রতি বছর 20 লক্ষ 25 লক্ষ হাজি হজ করে রাউন্ড করে কাবা শরীফ। এটি ইব্রাহিম আলাইহিস সালামের বরকতের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস, ওনার দোয়াটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এত বরকতের নবী, এত মর্যাদার নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছেন, উনি নির্মাণ করতে করতে উপরে যখন আর পাইতেছে না, আপনারা যখন যারা ইটের কাজ করে বা বিল্ডিংয়ের কাজ করে, যখন লাগবে না কি ব্যবহার করে, সংজ্ঞা বা অন্য কিছু ব্যবহার করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ স্থাপন করতে করতে যখন উপরে নাগাল পাচ্ছেন, একটা পাথর উপর দাঁড়িয়েছে। ওই পাথরটি এসকালেটরের মতো যতটুকু উঠা দরকার ততটুকু উপরে উঠে যায়, যতটুকু নামা দরকার ততটুকু নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে 2টা দাগ বয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের পায়ের ধুলিকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে লেগেছে ওইটাকে নামাজের জায়গা বানিয়েছেন কে? কাবা শরীফের পাশে দেখবেন ছোট্ট একটা ঘরের মতো একটা জায়গা আছে, ওটাকে বলা হয় মাকামে মাহমুদ। সকল বলুন, মাকামে মাহমুদ। কাবা শরীফ 7 বার তাওয়াফ করতে হয়। কয়বার? 7 বার তাওয়াফ করার পরে মাকামে মাহমুদে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। 2 রাকাত নামাজ পড়া কি? আল্লাহ যদি হজ বা উমরা নসিবত করে, 7 বার তাওয়াফ করার পরে মাকামে মাহমুদে, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, এটা আদায় করবেন। এটাকে সুন্নাত করে দিয়েছেন কে? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বরকতের নবী, উনি যে জায়গায় পা দিয়েছে ওই জায়গাকে নামাজের জায়গা বানিয়েছেন কে? এবার আমরা জানবো ওনার স্ত্রী হাজার আলাইহিস সালাম, ওনার সত্য সন্তান ইসমাইল আলাইহিস সালামের পা কোন জায়গায় লেগেছে জানা দরকার আছে না নাই? ওনার স্ত্রী
হাজার আলাইহিস সালাম, সকল বলুন হাজার আলাইহিস সালাম, ওনার স্ত্রী হাজার আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমি প্রান্তে রেখে দিলেন। কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো কিছু নাই, কোনো পানি নাই। যখন ছোট্ট সন্তান ইসমাইলকে এবং ওনার স্ত্রী হাজারকে উনি রেখে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, হে ইব্রাহিম, তুমি যে এখানে রেখে যাচ্ছ, এখানে কোনো মানুষ নাই, পানি নেই, আমরা কি খাবো? ছোট্ট একটি খেজুরের বক্স, খেজুর আর একমাত্র এক মশক পানি। যে তুমি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছ, এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? নবীরা কার ইচ্ছা কাজ করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে এটাই আল্লাহর ইচ্ছা। ওনার স্ত্রী হাজার আলাইহিস সালাম বলেছে ইদাইয়াল্লাহ, যদি আল্লাহর ইচ্ছা তুমি আমাদেরকে এখানে রেখে যাও, আল্লাহ ইজ এনাফ ফর মি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবো, আল্লাহ কার জন্য যথেষ্ট। এরপরে দুই একদিন যখন গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে যে কয়েকটি খেজুর ছিল এটিও শেষ, যে পানির মশক ছিল ওই পানির মশকে শেষ। এরপরে ছোট্ট সন্তান ইসমাইল, দুধের শিশু, পানির খোঁজে ছটফট করে, কান্নাকাটি করে, আর হাজার আলাইহিস সালামের স্তনও দুধ নেই। কোনো মায়ের সামনে যদি ছোট্ট সন্তান কান্নাকাটি করে, মা কি ধৈর্য ধারণ করতে পারে? সকল পারে? হাজার আলাইহিস সালাম পানির জন্য বেহুশ হয়ে গেলেন, মক্কার পাশে সাফা পাহাড়ে গেলেন। মরুভূমিতে দেখবেন যখন রৌদ্রের প্রখরতা তীব্রতা হয়, মনে হয় যেন পানি, এরকম মনে হয় না? রোদের দামোদাম যখন করে মনে হয় যেন পানি। উনি সাফাতে গেলেন পানির জন্য, এরপরে কোনো পানি নেই। আবার দূরে মারওয়া পাহাড়, সেখানে মনে হয় যেন পানি দেখা যাচ্ছে, রৌদ্রের মরিচিকায়, সেখানেও পানি নেই। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দুইটা পাহাড়ের মাঝখানে উনি 7 বার দোয়া দই করেছে। কয়বার? এই দোয়া দুইটা, এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য সেখানে দোয়া দই করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আ'তামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ বলেছেন সাফা পাহাড়ের হলো আমার দুটি নিদর্শন। এটি যারা হজ করবে, যারা উমরা করবে, তারা রাউন্ড করবে, এতে যদি রাউন্ড করে তাদের কোনো গুনাহ হবে না, তাদের আমল নামায় নেকি দিবেন কে? দেখেন ওনার স্ত্রী হাজার আলাইহিস সালামের পাটা যেখানে লেগেছে ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দুইর জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ওনার ছোট্ট সন্তান ইসমাইলের ঘটনা শুনুন। সেখান থেকে এসে যখন দেখলেন যে পানি নেই, এবার দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতেছে, ছোট্ট সন্তান এভাবে পা লাগিয়ে কান্নাকাটি করে না, কান্নাকাটি করতেছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ে ধাক্কা লাগে, বালু থেকে কল কল করে পানি উঠতে লাগলো। সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম দেখে তো অবাক হয়ে গেল। ওনারা আরবি ভাষা পড়তেন না, ওনারা সুরিয়ানি ভাষা পড়তেন। কোন ভাষা? সুরিয়ানি। তো উনি সুরিয়ানি ভাষায় পানি যেন বেশে না যায়, কোনো দিকে যা না যায়, উনি ওনার সুরিয়ানি ভাষা বলতে লাগলো, জাম জাম জাম। ওনার মুখের এই ভাষাটি আল্লাহর কাছে এতটা বেশি ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই পানিকে দিয়েছে জমজম, জমজমের পানি। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট সন্তান ইসমাইলের পা যেখানে লেগেছে ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপ বানিয়ে দিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে লেগেছে সেটাকে বানিয়েছে নামাজের জায়গা। ওনার স্ত্রী হাজার আলাইহিস সালামের পা যেখানে লেগেছে ওটাকে বানিয়েছে দোয়া দুই জায়গা। আর ছোট্ট সন্তান ইসমাইলের পা যেখানে লেগেছে ওটাকে জমজমের কূপ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজম পানি সম্পর্কে, ইন্নাহা মুবারাকুন ফিহা তুআমুন তু'মুন ওয়া শিফাউন সুকুন।
Drinking the only Zamzam water in the world quenches thirst and hunger, because in the of Zamzam there is healing and benefit of blessing of Allah. জমজমের পানি মুবারকময়, এটি বরকতময়। পৃথিবীর সব পানি খেলে আপনার তৃষ্ণা মিটে, কিন্তু ক্ষুধা কি মেটে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি খেলে শুধু তৃষ্ণা মিটে না, ক্ষুধা নিবারণ করে দেয় কে? দেখেন সম্মানিত প্রিয় মুসলিম کرام, ওনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এতটা বেশি ভালো লেগেছে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার ওনাদেরকে নিয়ে আসলেন, আবার যখন ফিলিস্তিনে ওনাদেরকে নিয়ে গেলেন, এবার যখন ছোট্ট সন্তান ইসমাইল বড় হতে লাগলো, যখন তার বয়স 12 বছর, কত বছর? 12 বছর, তখন সন্তান দোয়া আদায় করতে লাগলো, হাঁটাহাঁটি করতে লাগলো, বাবার সাথে যেখানে সেখানে দোয়া আদায় করে না? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অদ্ভুত একটি স্বপ্ন দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছে, ইব্রাহিম, তোমার যে প্রিয় বস্তুটি ওটি আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করো, কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে দেখলেন যে আমার তো টাকা পয়সা বড় জিনিস না, জমি জমা বড় জিনিস না, আমার এই ছোট্ট সন্তান ইসমাইলকে আমি সবচেয়ে বেশি কলিজায় স্থান দিয়েছি, তার মানে আল্লাহ মনে আমাকে এইটাই আল্লাহ রাস্তায় কোরবানি করতে বলেছে। আল্লাহ কিন্তু ইসমাইলকে কোরবানি করতে বলে না, আমরা অনেক ভুল ব্যাখ্যা করি। আল্লাহ কাছে প্রিয় বস্তু, তখন ইসমাইল আলাইহিস সালাম খুঁজে পেয়েছেন আমার একমাত্র প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। ওনার সাথে ওনার ছেলের সাথে কি ডায়লগ হয়েছে কোরআনুল কারিমে তুলে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট সন্তান ইসমাইলকে বলেছে, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, কোরবানি করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, ওপিনিয়ন কি? হোয়াটস ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তোমার এই ব্যাপারে ওপিনিয়ন কি, মতামত কি? যোগ্য পিতার যোগ্য সন্তান উত্তর দিয়েছে, যোগ্য পিতার যোগ্য সন্তান বলে দিয়েছে, ইয়া আবাতি আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যেমনটি স্বপ্নে দেখছেন তেমনটি আদায় করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে অচিরেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। সম্মানিত প্রিয় মুসলিম کرام, ঈদুল আজহার জামাতের বাকি আর মাত্র 10 মিনিট আছে। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন, ইনশাআল্লাহ জাস্ট টাইমে 8টা বাজে আমরা দাঁড়িয়ে যাব। আমরা কারোর জন্য অপেক্ষা করব না, ঠিক কি না? আমরা জাস্ট টাইমে দাঁড়িয়ে যাব, এজন্য সকলে চলে আসুন। তো ইসমাইল আলাইহিস সালাম যোগ্য পিতার যোগ্য সন্তান বলে দিয়েছে, বাবা আপনি মনে করেছেন আমি ভয় পেয়ে যাব না, আমি ভয় পেব না, আমি বিচলিত হব না, আপনি যেমনটি দেখেছেন আপনি তেমনটি আদায় করুন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তখন ওনাকে কোরবানি করার জন্য মিনাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মিনাতে নিয়ে যাবে। এরপরে শয়তানের টেকটিশন আছে না নাই? শয়তান এসে বলতে লাগলো, হে ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করবে, পিঙ্কি দিয়ে রক্ত বাইর হবে, তুমি ব্যথা পাবে, তুমি কোশ্চিন কালেও এই কাজ করতে যেও না। তখন ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? সেখান থেকে কিছু পাথর নিয়ে শয়তানের গায়ে নিক্ষেপ করলেন। কার গায়ে? শয়তানের গায়ে নিক্ষেপ করলেন। এই পাথর মারাটি এতটা আল্লাহর কাছে ভালো লেগেছে, উনি 3 জায়গায় পাথর মেরেছে, জুমরা, কোবরা, আল মুস্তা, সুগরা। এই 3টা জায়গায় 321টি পাথর মারাকে হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে? এরপরে যখন মিনাতে নিয়ে যাবে, লাস্ট ডেস্টিনেশন, ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলো, বাবা আপনি আমাকে ভালো করে বেঁধে দিন, যেন আপনার গায়ে হাত পা না লাগে, এটা বেদ হয়ে যেতে পারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধরলেন, ওনাকে বাঁধলেন। বাঁধার পরে যখন ইসমাইল আলাইহিস সালাম
জবাইয়ের জন্য যখন শৈলেন, আল্লাহ চাইছেন এতটুকু। আল্লাহ কতটুকু চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি তার ছেলে সন্তানকে আমার জন্য কোরবানি করতে রাজি কিনা? আল্লাহ এতটুকু চেয়েছে। ইসমাইল আলাইহিস সালাম জবাই হোক, আল্লাহ কিন্তু এটা চায় নাই। আল্লাহ কিন্তু এটা চায় না। আল্লাহ তাআলা এতটুকু চেয়েছে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য প্রস্তুত, ছুরি নিয়ে, জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? দুম্বা নিয়ে আসলেন। ইসমাইল আলাইহিস সালামকে পাশে রেখে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি নিচে দুম্বাটি রেখে দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম যখন সরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওনার মনে খেয়াল, আমার সন্তান ইসমাইলকে জবাই করতেছে। জবাই যখন শেষ, দেখে যে তার ছোট্ট সন্তান ইসমাইল পাশে খেয়াল খেয়াল করে হাসতেছে, আর একটি দুম্বা জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। এই স্যাক্রিফাইসটা, এই জবাইটা আল্লাহর কাছে এতটা বেশি ভালো লেগেছে, 10 জিলহজ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য মিনাতে কোরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন কে? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত বরকতের নবী, এত রহমতের নবী, যে জায়গায় যে জিনিসটা করেছে ওই জিনিসটা আল্লাহর কাছে এতটা বেশি ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে অবশ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে হলো ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের দিন। ঈদুল আজহা is a day of self-sacrifice for Muslims. The day of going closeness, the day of unity, the day of forgiveness of sin, the day of declaring greatness of Allah Almighty. আজকে ঈদুল আজহা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের দিন, ওনার স্যাক্রিফাইসের দিন। আজকে গুনাহ মাফের দিন, আজকে ক্ষমার দিন। এই দিনে আমাদেরকে ক্ষমা করেন কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, কোরবান ঈদের দিন গরু জবাই করার চাইতে, পশু কোরবানি করার চাইতে আল্লাহর কাছে উত্তম কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। এই দিনে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কোরবানি। সবচেয়ে প্রিয় আমল কি? কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানির পশুর যত পশম রয়েছে, প্রত্যেক পশমের বিনিময় একটি করে নেকি দান করে কে? নেকি দান করবে তাদের জন্য যারা খাস নিয়তে কোরবানি করে। আমরা অনেকে আছি, ভাই গরুটা কত দিয়ে ক্রয় করেছেন? অনেকে বলে 80,000 টাকা, কেউ বলে আপনি জিতেছেন, কেউ বলে ঠকেছেন। যখন বলে ঠকেছেন তখন মনটা খারাপ হয়ে যায়। আসলে আমরা কোরবানি দিতেছি ঠকার জন্য নাকি জিতার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু একজনের জন্য। তিনি কে? এই জন্য আল্লাহর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে হবে। সম্মানিত প্রিয় মুসলিম کرام, আমরা যখন কোরবানি পশু জবাই করব, জবাইয়ের জন্য আমরা নামাজ পড়ার পর রশি প্রস্তুত করব। কি করব? রশি প্রস্তুত করব। কারণ অনেকে দেখবেন, অনেকে কোরবানির পশু আছে কিন্তু রশি নেই। আপনি যদি রশি দিয়ে না ভালো করে বাঁধেন, কোরবানির পশু কষ্ট পেতে পারে। এই জন্য রশি দিয়ে আগে ভালোভাবে বাঁধতে হবে। যখন জবাই করা হবে, জবাই করার পর যখন স্পাইনাল কর্ড কাটা যাবে, মোটা রক্তা কাটা যাওয়ার পর 10-20 মিনিট অপেক্ষা করতে হবে কোরবানির পশু ঠান্ডা হওয়ার জন্য, কোরবানি হওয়ার জন্য। আর এর আগে যদি আপনি গুটাগুটি শুরু করে দেন, ফুঁস কাটা শুরু করে দেন হাতে পায়ে, তখন কিন্তু কোরবানি পশুটি হত্যা হতে পারে, অপমৃত্যু হতে পারে। তখন কিন্তু কোরবানি হবে না, তখন কিন্তু হত্যা হয়ে যাবে। এই দিকটি লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা কি করব? কোরবানি পশু জবাই করার পরে আমরা ওই রক্তগুলো, আবর্জনাগুলো আমরা একবারে দূরে ফেলব, যেন গন্ধ যেন না আসে, ঠিক কিনা? আমরা এটা কিন্তু অনেকে করি না। এরপরে কোরবানি পশু বস্তু আমরা কীভাবে বন্টন করব? হাদিস শরীফে এসেছে যে 3 ভাগে বন্টন করা উত্তম। কয় ভাগে? কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, ফাকুল মিনহা ওয়া তিমুল বাইসাল ফকির,
তোমরা কোরবানির পশুর গোশত খাও এবং ফকিরদেরকে দাও, আত্মীয় স্বজনদেরকে দাও। এক ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন, আর আরেক ভাগ মিসকিনদেরকে দিবেন। আর আপনি চাইলে আপনার ভাগ আপনি রাখতে পারেন, জমা করতে পারেন, এটি আপনার ইচ্ছা। তো সম্মানিত প্রিয় মুসলিম, এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ। আমরা প্রত্যেকে যে কথাগুলো শুনেছি আমরা যেন মানতে পারি, সকল বলুন আমিন। সম্মানিত প্রিয় মুসলিম, এখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসুন। এখন আমরা নামাজের নিয়মটা বলে দিচ্ছি। এই কোরবানির নামাজ, ঈদুল আজহার নামাজ 6 তাকবীরে পাঠ করতে হয়। কয় তাকবীরে? 6 তাকবীরে। এই নামাজটি হলো ওয়াজিব। এই নামাজটি কি? ওয়াজিব। প্রথমে আল্লাহু আকবার বলে সানা পাওয়া হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সানা পাওয়ার পরে 3টা তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর। এবার আমরা কি করব? সূরা ফাতিহা পড়ব। এই সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবে। প্রথম রাকাত স্বাভাবিক নিয়মে শেষ। এরপরে দ্বিতীয় রাকাত আমরা সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে হাত বাঁধব। হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলাবে। এবার রুকুতে যাওয়ার আগে, কিসে যাওয়ার আগে? রুকুতে যাওয়ার আগে আলাদা এক্সট্রা 3টা থাকবে। সূরা ফাতিহা পর অন্য সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, 1 তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, 2 তাকবীর। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে 3 তাকবীর। চতুর্থ তাকবীরে হাত ছা অবস্থা আমরা রুকুতে যাব। চতুর্থ তাকবীরে হাত ছা অবস্থা কোথায় যাব? রুকুতে যাব। আলহামদুলিল্লাহ, আমরা এখন নামাজ পড়ে ফেলব। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আর মাত্র 1 মিনিট বাকি আছে, সকলে চলে আসুন। আমরা ইতিমধ্যে 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কাতা সোজা করে ফেলব। অনেক মানুষ আছে দেখবেন কোরবানি করার জন্য কিন্তু বেহুশ, ঠিকই না? এখনো অনেকে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছে আগে নামাজ, তারপরে কি? আপনি যদি নামাজ না পড়ে কোরবানি দেন, আপনার কোরবানিটা কোশ্চিনকাল আল্লাহ কবুল করবে? মনে রাখবেন, নামাজ না পড়ে যদি কোরবানি দেন আপনার কোরবানিটা কোশ্চিনকালও কবুল করা হবে না। এই জন্য নামাজ পড়ার জন্য চলে আসুন। আমরা এখন কাতার সোজা করে ফেলব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।